কাতলা মাছটা আগে ভেজে তো তুলে নিলাম, তুলে নিয়ে কড়াই যে তেলটা ছিল সেই তেলটাতে আলুগুলো ছেড়ে দিয়েছি। লাল লাল করে ভাজা হয়ে গেল আলুগুলো। নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, একটু পেঁয়াজ দিলাম, এখানে পেঁয়াজ, আমরা কিন্তু কাতলা মাছটা প্রায় সময়ই খাই, প্রায় সময় বলতে এক সপ্তাহের মধ্যে অন্তত 3 দিন তো কাতলা মাছ খাবোই খাবো, বাকি দিন অন্য মাছ খাই, কাতলা মাছটা বেশি পছন্দ করি। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, তাই আজকে একটু অন্যরকম করে কাতলা মাছটা রান্না করছি। টমেটো দিয়ে দিলাম, যেটা বলার একটা কথা বলার জন্য এসেছি। ফেসবুকে কাজ করতে গেলে হিংসা করলে চলবে না, সবাই সবার সাথে মিশে চলতে হবে, সবাই সবাইকে পাশে থাকতে হবে, সবাই সবার ভিডিও দেখতে হবে, সবাই সবার সাথে কথা বলতে হবে, তাই না? এটা হচ্ছে বড় কথা। আরও একটা কথা হচ্ছে মেসেঞ্জারে যারা আমাকে SMS করো, ফোন করো, আমি কিন্তু মেসেঞ্জারে কথা বলতে পারি না। আমার অনেক ফ্রেন্ডরা আছো, তারা আমাকে মেসেঞ্জারে লক করো, ঠিক আছে? লক করলেও আমি কিন্তু কথা বলতে পারি না। খুব একটা কথা বলতে মানে অনেক দিন পর হয়তো একদিন একটু মেসেঞ্জারে যোগ দিলাম, তখন হয়তো তাকে গুড মর্নিং, গুড আফটারনুন এগুলো পাঠাই, কিন্তু মেসেঞ্জারে কথা বলার সময় আমার হয় না, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি ফেসবুক নিয়ে একটু কাজ করছি, ফেসবুকে টাইম দিতে হয়, আমার সংসার আছে, সংসারের কাছে টাইম দিতে হয়, প্লাস আমি একটা জায়গায় জব করি, সেখানেও আমাকে টাইম দিতে হয়। তাই বলছি মেসেঞ্জারটা এত কেউ বেশি SMS করো না, কেউ বেশি ফোনও করো না, ঠিক আছে? অনেকে বিরক্ত করছো, এগুলো করো না। যারা আমরা ফেসবুকে কাজ করছি না, আমরা কিন্তু কারোর সাথে মেসেঞ্জারে গল্প করার জন্য বা টাইম দেওয়ার জন্য কিন্তু সেই সময়টা পাই না। তাই বলছি অনেক দাদা ভাইরা আছো, ছোটো ছোটো আছো, আমার ছোটো আছো, বড়ো আছো, যারাই থাকো না কেন, করো না। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আগে থেকে পেস্ট করে রাখা আদা আর জিরে বাটা দিয়ে দিলাম, আলুটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আর একটু হলে হয়ে যাবে। আমি রান্না করতে করতে কষাতেই আলু সিদ্ধ হয়ে যাবে। এই আলুটা প্রচণ্ড ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। কলম্বো আলু বলে এটাকে, চন্দ্রমুখীর থেকেও বেশি এই আলুটা টেস্ট লাগে, এটা আমার লাগে বন্ধুরা।
তুমি যদি কেউ কলম্বো আলু খেয়ে থাকো তাহলে বুঝতে পারবে। চন্দ্রমুখীটা কিন্তু বেশিরভাগ লোকই খায়, আর যদি আমি তো খাই, কিন্তু কলম্বো আলুটা আমার তো খুব ভালো লাগে। চলো মশলাটাকে কষিয়ে দিই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বড় করছি না, এবারে এটাকে মশলাটাকে কষিয়ে নিয়ে যতটা ঝোল খাবো ততটা জল দেবো, দিয়ে 2-4 মিনিট ফুটিয়ে নিয়ে মাছগুলোকে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে নামিয়ে নেবো তরকারি। একদম সিম্পল সাধারণ, একদম পাতলা করে কাঁচা লঙ্কা হলুদ দিয়ে রান্নাটা করছি আমি, আদা জিরে বাটা দিয়ে। মাছ কাতলা মাছ আমরা সপ্তাহে মোটামুটি 3-4 দিন তো হয়েই যায়, তাই জন্য আজকে একটু অন্যরকম করে, বেশি রিচ করলাম না, বেশি মশলা দিলাম না, হালকা করে রান্নাটা করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি বললাম বলে কেউ রাগ করো না, কেমন? টাটা সবাইকে, সবাই ভালো থেকো, টাটা।